এখন একজন স্পেশাল প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, উইল জ্যাক্স যার নাম, যিনি সাধারণত ঘরোয়া ক্রিকেটে বা ইংল্যান্ডের হয়ে যখনই খেলেন ওপেনিংয়ে খেলেন অথবা তিনে খেলেন, এবার তাকে ভিন্ন একটা রোল দেওয়া হয়েছে। 7 নম্বরে ব্যাটিং করছেন এবং ওই 7-এ ব্যাটিং করে এখন পর্যন্ত 191 রান উইল জ্যাক্সের নামের পাশে। উইকেট পাচ্ছেন প্রতি ম্যাচে, ব্যাট হাতে ফিনিশিং টাচ দিচ্ছেন এবং ফিল্ডার হিসেবেও তিনি যথেষ্ট কার্যকরী। মনে হচ্ছে এই টুর্নামেন্টের মাঝপথেই, এখনও আসল ম্যাচগুলো হওয়া বাকি, তবে টুর্নামেন্ট সেরার পুরস্কারটা হয়তো তিনি বাগিয়ে ফেলেছেন। অ্যাবসলিউটলি, মানে ইংল্যান্ড এই ইংল্যান্ডের রানটা এখানে বড় কন্ট্রিবিউশন তার আছে। ব্যাট হাতে 7 ম্যাচে 191 রান, 176-এর বেশি, 177 প্রায় স্ট্রাইক। এবং শ্রীলঙ্কাতে তারা 3টা ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে। অ্যাবসলিউটলি, সেই জায়গায় ইকোনমি রেট যাই হোক না কেন, তার এই ধরনের ব্যাটিং প্রেজেন্টেশন এবং বল হাতেও গতকালকে সবচেয়ে কৃপণ বোলিং কিন্তু তিনি করেছেন। 4 ওভারে মাত্র 23 রান দিয়েছেন, দুটো খুবই ভাইটাল উইকেট তিনি পেয়েছেন, ফিন অ্যালেনের উইকেট তিনি পেয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ব্যাপারগুলো প্রমাণ করে যে মানে ইংল্যান্ডেরও স্পিন অ্যাটাক উপমহাদেশে ইফেক্টিভ হতে পারে। এটা হয়তো আজকে থেকে 8-10 বছর আগে আপনি সেটা বলতে পারতেন না। তুমি জাস্ট লুক অ্যাট হিজ স্ট্যাট। নেপালের বিপক্ষে 18 বলে 39 রানের নট আউট ইনিংস, সাথে একটা উইকেট ছিল 2 ওভারে, এবং নেপালের বিপক্ষে ম্যাচটা ইংল্যান্ড সম্ভবত 4 রানে জিতেছিল। উইল জ্যাক্সের ওই শেষ দিকের ঝড়েই মানে রানটা মোটামুটি ভদ্রস্ত 180 কাছাকাছি নিতে পেরেছিল ইংল্যান্ড। উইন্ডিজের বিপক্ষে তিনি পারফর্ম করতে পারেননি, না ব্যাট হাতে না বল হাতে, তবে ওই ম্যাচটাই ইংল্যান্ড হেরেছে। বাকি যে ম্যাচগুলো ইংল্যান্ড জিতেছে সবগুলোতে তার পারফরমেন্স আছে। স্কটল্যান্ডের বিপক্ষে 10 বলে 16 নট আউট, নেপালের বিপক্ষে 18 বলে 39 নট আউট, ইতালির বিপক্ষে 22 বলে 53 নট আউট, সাথে একটা উইকেট। এবং আমরা দেখেছি যে সুপার 8-এও প্রতি ম্যাচে তিনি পারফর্ম করেছেন। 21, 28, 32 গেল ম্যাচটাতে নট আউট ছিলেন এবং প্রতি ম্যাচেই নামের পাশে উইকেট আছে। এবং যেই ম্যাচে রান দিয়েছেন, ধরুন 2টা ম্যাচে তিনি রান দিয়েছেন, পাকিস্তানের এগেন্স্টে 2 ম্যাচে 27, 2 ওভারে 27, এবং উইন্ডিজের বিপক্ষে 2 ওভারে 32। আবার যেই ম্যাচগুলোতে ভালো করেছেন, উইকেটও পেয়েছেন, ইকোনমিক্যাল বোলিংও করেছেন। অ্যাবসলিউটলি, 4টা ম্যাচে আনবিটেন। এটাই বলে দেয় যে অ্যাজ এ ফিনিশার তার রোল কতখানি এফেক্টিভ হচ্ছে। যেটা আপনি বলেন, একদম পুরো দস্তুর টপ অর্ডার ব্যাটার উইল জ্যাক্স। মানে ঘরোয়া ক্রিকেটেও যে মিডল অর্ডারে খেলেন এরকম নয়। তো সেখান থেকে তার রোলটা তিনি এনজয় করছেন উইদাউট কমপ্লেনিং, এবং তিনি ইফেক্টিভও হচ্ছেন। ইটস ভেরি ইমপ্রেসিভ। এবং এখন পর্যন্ত 4টা ম্যাচে তিনি ম্যাচে রয়েছেন, নেপালের এগেনস্টে, ইতালির এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে এবং নিউজিল্যান্ডের এগেনস্টে। এখন পর্যন্ত টি20 বিশ্বকাপে তার ম্যাচ সংখ্যা 10 ম্যাচে ইংল্যান্ডের হয়ে 4বার তিনি ম্যাচ সেরা হয়েছেন। ইংল্যান্ডের ইতিহাসে আর কেউ নেই যিনি 4টা ম্যাচ সেরা হয়েছেন। নট ইভেন জস বাটলার, নট ইভেন কেভিন পিটারসন, যারা লম্বা সময় ধরে টি20 ক্যারিয়ারে খেলেছেন এবং ম্যাচ উইনার হিসেবে স্বীকৃত। তো ওই জায়গাতে আসলে বোঝা যাচ্ছে যে ইংল্যান্ড সেমিফাইনাল তো নিশ্চিত করেই ফেলেছে। মনে হচ্ছে কি যে পুরস্কারটা ইতিমধ্যেই তিনি ব্যাগে ভরে ফেলেছেন। এই টুর্নামেন্টে অন্তত এখনো পর্যন্ত তার ধারে কাছে কেউ নাই। ওনার স্ট্যাট যেমন আপনি বলছেন, মনে হচ্ছে অনেক বছর ধরে খেলছেন। মাত্র 2022-এ তার ডেবিউ হয়েছে, মাত্র 4 বছরেই তিনি যেই জায়গায় পৌঁছে গেছেন। এবং হ্যারি ব্রুক অ্যাজ ওয়েল, মানে তিনিও মাত্র 4 বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলছেন। তাদের খেলার ধরন দেখে সেটা মনে হয় না, যেভাবে তিনি রেসপন্সিবিলিটি নিয়ে খেলছেন এবং যখন খেলার সিচুয়েশন যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী তিনি ব্যাটিং করছেন, বোলিং করছেন। এটা আসলে ইংল্যান্ডের পক্ষে সম্ভব। এবং এই ধরনের ক্রিকেটার, দে আর ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার্স। মানে আপনি হয়তো বা এখনই তাদেরকে গ্রেট বলতে পারবেন না, বাট গ্রেট বেইং মেড এটা বলতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.